হ্যালো এভরিওয়ান, আজকে আমি ডিসকাস করব ফাইন্ড দ্য প্রাইমাল অ্যান্ড ম্যাক্সিমাল আইডিয়াল অফ Z6। তো ফার্স্টে আইডিয়াল সম্পর্কে জানতে গেলে, প্রাইম আইডিয়াল বা ম্যাক্সিমাল আইডিয়াল এগুলো সম্পর্কে জানতে গেলে ফার্স্টে আমাদের জানতে হবে যে আগে আমাদের তাদের ডেফিনেশনটা, আর তার থেকেও আগে জানতে হবে আইডিয়ালটা কি, এবং তার থেকেও আগে আমাদের জানতে হবে সাবরিং কি, এবং একটা রিং যদি Z6 প্লাস ডট একটা রিং হয় তাহলে তার সাবরিং কি কি পসিবিলিটি আসতে পারে। তো তার সাবরিং পসিবিলিটি আসতে পারে একটা কি 0, সেইটা Z6 এর একটা সাবরিং হতে পারে, 0, 3 সেইটা Z6 এর একটা সাবরিং হতে পারে, 0, 2, 4 এটা দিয়ে সাবরিং হতে পারে, এবং Z6 নিজে একটা সাবরিং হতে পারে। ঠিক আছে, তাহলে এই চারটে তার সাবরিং হওয়ার পসিবিলিটি আছে। সাবরিং এর যে কন্ডিশন হয় সেটা দিয়ে চেক করে দেখে নাও, অ্যাডিশন করলে ওইটাই ওই সেটের মধ্যে থাকে কিনা, মাল্টিপ্লিকেশন করলে দেখো ওই সেটের মধ্যে আছে কিনা। এরপরে আমরা জানি কি আইডিয়ালের ডেফিনেশনটা কি। আইডিয়াল আমাকে কি বলে, আইডিয়াল হতে গেলে আমি এসটাকে কখন আমি বলবো Z6 এর আইডিয়াল। প্রথমে হচ্ছে এসটা সাবরিং হতে হবে, তারপরে কি এস থেকে একটা কম্পোনেন্ট তুলে নেব, Z6 থেকে একটা কম্পোনেন্ট তুলে নেব, তাদের এ আর অর আর এ করে যদি দেখি সবগুলো এস এর মধ্যে রয়ে যাচ্ছে, তাহলে ওই এস সেটটাকে আমরা আইডিয়াল বলবো। তো এখানে আমি যে এই চারটে সেট ডিফাইন করেছি, দ্যাট ইজ 0, তারপরে 0, 3 দিয়ে যে সাবরিংটা ডিফাইন করেছি, 0, 2, 4 দিয়ে যে সাবরিংটা ডিফাইন করেছি, Z6টা যে সাবরিংটা ডিফাইন করেছি, এগুলো কিন্তু চারটে আমার অ্যাজ ওয়েল অ্যাজ আইডিয়াল। তাহলে আইডিয়াল তো পেয়ে গেলাম, এরপরে আমাকে দেখতে হবে প্রাইম এবং ম্যাক্সিমাল আইডিয়াল কি হবে। তো ম্যাক্সিমাল আইডিয়াল কাকে বলে, যে এমন আইডিয়াল পেয়েছি, মানে যেই সেটটা মেন সেটটা সেখান থেকে আমরা আইডিয়াল অনেকগুলো পেয়েছি। ম্যাক্সিমাল আইডিয়াল কাকে বলে, যে যাকে আমি ম্যাক্সিমাল আইডিয়াল ডিমান্ড করছি তার থেকে বড় আইডিয়াল পসিবিলিটি নয়। তার মানে আমি যদি ইউ কে বলি একটা ম্যাক্সিমাল আইডিয়াল, তাহলে ইউ এর থেকে বড় কোনো আইডিয়াল পসিবিলিটি থাকবে না। ঠিক আছে, তার মানে ওই ইউটা হয় এম এর সঙ্গে সমান হবে, না হলে আর এর সঙ্গে সমান হবে। ঠিক আছে, তাহলে যে ম্যাক্সিমাল আইডিয়াল হবে সেই হচ্ছে সব থেকে বড় আইডিয়াল, তার থেকে বড় আইডিয়াল ওই সেটের মধ্যে এক্সিস্ট করবে না। এবারে এখানে আমি যে চারটে সেট পেয়েছি সেই চারটে সেট দিয়ে দেখতে চাইছি নাকি কে আমার এখানে ম্যাক্সিমাল আইডিয়াল দিচ্ছে। এবারে আমি যদি 0, 3 যেটা সেটটা ডিফাইন করছি ওই সেটটা আমার কিরকম হতে পারে, এরকম ভাবে সেটটা ডিফাইন হতে পারে Z6 এর সাবসেট। আবার এইটাকে আবার আমি এরকমও ডিফাইন করতে পারি 0, 2, 4 সাবসেট অফ Z6। তাহলে আমি যে এই যে সেটটা ডিফাইন করছি 0, 0, 3 দিয়ে সেট এবং যেটা কিনা Z6 সাবসেট, এখানে আমি দেখতে পাচ্ছি যে 3 যে সেটটা, অর্থাৎ যে ক্লাস অফ 3 যেইটা, সেইটার থেকে বড় কোনো আইডিয়াল আমি দেখতে পাচ্ছি না, ওই সব থেকে বড় আইডিয়াল। তাহলে 3 যে ক্লাসটা পাবো সেইটা আমার একটা ম্যাক্সিমাল আইডিয়াল দেবে। আবার এখানে যে 2 এর যে ক্লাসটা পেয়েছি সেইটাই হচ্ছে বড়, ওর থেকে আর বড় পসিবিলিটি নেই। তাহলে ওই 2 এর যে ক্লাসটা পাচ্ছি Z6 এর, তাহলে 2টাও হয়ে যাবে আমার ওখানকার একটা ম্যাক্সিমাল আইডিয়াল। তাহলে এখানে আমার ম্যাক্সিমাল আইডিয়াল কি পাচ্ছি, একটা হচ্ছে 3 এর ক্লাস আর একটা হচ্ছে 2 এর ক্লাস। আর হচ্ছে Z6 নিজে হবে না, কারণ আইডিয়াল যেইটা হবে সেইটা ওর থেকে ছোট হবে, ওর সাবসেট হবে। ঠিক আছে, মেন সেটের সঙ্গে কখনো ওইটা ম্যাক্সিমাল আইডিয়ালের আন্ডারে যাবে না। ম্যাক্সিমাল আইডিয়াল এমন একটা আইডিয়াল যে কিনা তার থেকে অন্য কোনো বড় আইডিয়াল নেই, ওই সব থেকে বড় আইডিয়াল। ঠিক আছে, বাট ও যদি ওর সঙ্গে সমান হয়ে যায় তাহলে সেটা আমি ওখানটায় কাউন্ট করব না। তো সেই হিসেবে এইটা কাউন্টেবল হবে না, এটা কাউন্টেবল হবে না। ঠিক আছে, তো সেই হিসেবে এই দুটো রেসপেক্টে ওই আমি এইটা হচ্ছে 3 ক্লাস পাচ্ছি, এটা 2 এর ক্লাস পাচ্ছি, তাহলে 3 ক্লাসে আমি যেটা পাচ্ছি সেটা হয়ে যাচ্ছে একটা ম্যাক্সিমাল আইডিয়াল, 2 এর ক্লাসে যেটা একটা পাচ্ছি সেটা হচ্ছে 2 এর জন্য ম্যাক্সিমাল আইডিয়াল। তো এখানে আমি ম্যাক্সিমাল আইডিয়াল দুটো পেলাম, একটা হচ্ছে 3 আর 2। আই হোপ এটা সবার ক্লিয়ার হয়েছে, কারণ ওর থেকে বড় আর আইডিয়াল পসিবিলিটি নেই। এরপরে আমি প্রাইম আইডিয়াল আসছি। প্রাইম আইডিয়ালের ডেফিনেশনটা কি বলে, প্রাইম আইডিয়ালটা আমাকে দেখতে হলে আমাদের দেখতে হবে কি প্রাইম আইডিয়াল আগে কি বলে, প্রাইম আইডিয়াল কাকে বলে সেইটা আগে দেখি। পিটাকে কখন প্রাইম আইডিয়াল বলবো, প্রথমত তো পি মেন যে রিং তার সঙ্গে সমান হবে না, পি একটা আইডিয়াল হয়ে গেছে। পিটাকে কখন প্রাইম আইডিয়াল বলবো, যদি এ বি দুটো কম্পোনেন্ট দেখি পি এর মধ্যে আছে প্রোডাক্টটা, তাহলে এ পি এর মধ্যে থাকতে পারে অর বি এর মধ্যে পি, এই দুটোর মধ্যে যে কোনো একটাকে পি এর মধ্যে থাকতে হবে। তো এই দুটো কন্ডিশন যদি স্যাটিসফাই করে যায় তাহলে তখন আমি কি বলবো যে পিটা আমার একটা আইডিয়াল অ্যাজ ওয়েল অ্যাজ প্রাইম আইডিয়াল। তো ডেফিনেটলি পিটা আর এর সঙ্গে সমান হবে না, মানে যে আইডিয়ালটা নেবো সেটা আর এর সঙ্গে সমান হবে না।
তো Z6 ফার্স্টে কেটে গেল যে Z6টা প্রাইম আইডিয়াল হবে না। তো বাকি রইল আর তিনটে। তো এই তিনটের মধ্যে কি কি প্রাইম আইডিয়াল হতে পারে? এবারে আমরা একটা ডেফিনিশন জানি যে কোনো একটা ম্যাক্সিমাল আইডিয়াল, এটা নোট ডাউন করে রাখো, ম্যাক্সিমাল আইডিয়াল, ঠিক আছে, সেইটা যদি কমিউটেটিভ হয় এবং তার যদি ইউনিটি থাকে তাহলে কিন্তু ম্যাক্সিমাল আইডিয়ালই প্রাইম আইডিয়াল হয়ে যায়। তাহলে ম্যাক্সিমাল আইডিয়াল আমি দুটো পেয়েছি এবং সেখানে যে দুটো আইডিয়াল ম্যাক্সিমাল আইডিয়াল পেয়েছি সেই দুটো আইডিয়াল প্রাইম আইডিয়ালও হয়ে যেতে পারবে যদি সেটা কমিউটেটিভ হয় এবং তার ইউনিটি থাকে। তাহলে কি এখানে আমি জানি Z6 কমিউটেটিভ হয় এবং 1টা তার হচ্ছে ইউনিটি হয়, তো ডেফিনেটলি Z6 আমার একটা কমিউটেটিভ ইউনিটি হচ্ছে। ফলে ম্যাক্সিমাল আইডিয়ালে যে দুটো পেয়েছি অর্থাৎ 3 ক্লাস আর 2 ক্লাস, তাহলে এই দুটো অ্যাজ ওয়েল অ্যাজ প্রাইম আইডিয়াল হলো। তাহলে আমি এখানে কি কি দুটো পেলাম, একটা 3 আর একটা হচ্ছে 2, এই দুটোই হচ্ছে আমার প্রাইম আইডিয়াল পেলাম। এছাড়াও কি, তাহলে এই দুটো প্রাইম হয়ে গেল। এবার দেখতে হবে জিরোটা যেটা পেয়েছি দ্যাট ইজ কল্ড নাল আইডিয়াল যেটা পেয়েছি, তাহলে সেইটা কি আমার প্রাইম আইডিয়াল হবে, এটা আমাকে দেখতে হবে। তো আমি একটা এক্সাম্পল কনসিডার করে নিই। এখানে আমি কনসিডার করছি সাপোজ 2 and 3, এদের যদি আমি Z6 এর রেসপেক্টে মডুলার সিস্টেম করি 6, যেটা কিনা রিমাইন্ডার 0 থাকে, তো ডেফিনেটলি এ হচ্ছে আমার নাল আইডিয়ালের মধ্যে থাকছে, ফলে কি প্রোডাক্টটা ওর মধ্যে রয়ে যাচ্ছে। বাট 2 এটাও আমার হচ্ছে 0-র মধ্যে থাকছে না, আর 3 এটাও আমার 0-র মধ্যে থাকছে না, ফলে 0টা আমার প্রাইম আইডিয়াল হচ্ছে না। তাহলে আমি এখান থেকে কি দেখতে পাচ্ছি, তাহলে আমার প্রাইম আইডিয়ালও দুটো পাচ্ছি, একটা হচ্ছে 3 এবং 3 ক্লাস আর একটা 12 ক্লাস। তাহলে এখানে এই প্রশ্নটার জন্য আমাদের তাহলে আনসারটা কি আসবে, যে আমাদের ম্যাক্সিমাল আইডিয়াল হয়ে যাচ্ছে 2 এর ক্লাস 3 ক্লাস as well as prime ideal হয়ে যাচ্ছে 2 এর ক্লাস 3 ক্লাস। I hope it is clear to everyone. Any doubt please comment in the comment section. নিজেরা ট্রাই করে কমেন্ট সেকশনে বলো Z8 প্লাস ডটের তার হচ্ছে প্রাইম আইডিয়াল এবং ম্যাক্সিমাল আইডিয়াল কি হবে। থ্যাংক ইউ, আজকের জন্য এতটাই।